ওম শান্তি। আজকে ৭ই জানুয়ারি ২০২৪। আমরা শুনছি প্রাতঃ অব্যক্ত বাপ-দাদার বাংলা মুরলি। আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপ-দাদা প্রথমবার চালিয়েছিলেন ৩১শে ডিসেম্বর ১৯৯৭ ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের অব্যক্ত মহাবাক্য হলো, এই নতুন বছর মুক্তিবর্ষ উদযাপন করো, সফল করো, সফলতা প্রাপ্ত করো। আজ বাপ-দাদা নিজের নবজীবনের শ্রেষ্ঠ আত্মাদের, নবযুগের রচয়িতা আত্মাদের নতুন বছরের অভিনন্দন জানাচ্ছেন। দুনিয়ার জন্য নতুন বছর আরম্ভ হচ্ছে। তোমরা সব বাচ্চারা মনে নবযুগের স্মৃতি আসছে, তাই না? যেমন নতুন বছর কাল আসতে চলেছে, তেমনি নবযুগও কাল আসবে। এমন স্মৃতি কি আসে যে আমাদের নতুন যুগ আগত প্রায় আর বেশি দেরি নয়? যেমন আজ নতুন বছরের জন্য মনুষ্য আত্মাদের হৃদয়ে খুশি রয়েছে, অল্পকালের উৎসাহ রয়েছে, তেমনি নবযুগ আগমনের সদাকালের খুশি কি তোমরা সব আত্মার মধ্যে রয়েছে? এমন মনে হয় কি? বেশ, আজ আর কালকের ব্যাপার। আজ পুরানো যুগ, কাল নবযুগ সামনে দাঁড়িয়ে আছে। এই তো এলো বলে ড্রামা অনুসারে আজ আর কালকের বিষয় এমন স্পষ্ট স্মৃতি অনুভব হয় তোমাদের? নাকি শুধু নতুন বছর উদযাপন করতে এসেছো? নতুন বছর নবযুগের স্মৃতি মনে করিয়ে দেয়, তাই না? এই উৎসাহ উদ্দীপনা হৃদয়ে থাকে কি যে কাল তোমরা কি হতে চলেছ, আজ কি অবস্থায় কাল কি অবস্থা তোমাদের হবে। নিজের নতুন শরীররূপী ড্রেস সামনে আসে। মনে আছে তোমাদের নতুন শরীর নতুন যুগে কীরকম সুন্দর ছিল? কাঞ্চনকায়া শরীর ছিল, কেমন যুগ ছিল, কেমন রাজ্য ছিল, প্রকৃতি কেমন দাসী ছিল, শতপ্রধান ছিল। সেই রাজ্য অধিকারী স্থিতি স্পষ্ট আছে তো? বোধগম্য হচ্ছে সেই দুনিয়া কত সুন্দর? এক সেকেন্ডে নিজের রাজ্য অধিকার অনুভব করতে পারো, নাকি অনুভব করছো? বেশ, এক সেকেন্ডে নবযুগে চলে যাও। কিভাবে যেতে হয় জানো তোমরা? কতবার এই রাজ্য অধিকার প্রাপ্ত করেছ, কতবার এই রাজ্যকে হারিয়েছ, মনে আছে তোমাদের? অনুভব করো নিজের রাজ্য কত সুন্দর, কত অনুপম, স্বতন্ত্র, আবার মনোরম বটে। সুতরাং সেকেন্ডে শুধু আমাদের রাজ্য আর আমাদের বিশ্ব রাজ্য অধিকারী স্বরূপের স্মৃতিতে এসো। লোকে নতুন বছরে একে অপরকে অল্পকালের গিফট দিয়ে থাকে, আর বাবা গিফট দেন নবযুগের বিশ্ব রাজত্বের অধিকার দেন। এই অবিনাশী গিফট এই সময় বাবার দ্বারা তোমাদের সবার জন্য অটল ভবিষ্যৎ হয়ে যায়, যে ভবিতব্যকে কেউ কখনো টলাতে পারে না, অচল অখণ্ড। তো এমন গিফট প্রাপ্ত হয়েছে তো না? সুতরাং এই গিফট রক্ষণাবেক্ষণ করতে হবে, কোনো ডাকাত এই গিফট যেন না নিয়ে যায়। তোমাদের সবার কাছে ডবল লক আছে তো না? আজকাল সিঙ্গল লক চলে না, ডবল লকের প্রয়োজন। গোদরেজের লক নয়, গডের লক চাই। তো গড এইরকম লক তোমাদের দিয়েছেন না, যা কেউই ভাঙতে পারে না। যদি গড়িমসি করো তো দস্যু অবশ্যই আসবে। দস্যুও কিন্তু হুঁশিয়ার, তারাও জেনে যায় যে এদের লক আজ খোলা রয়েছে, চলো গিয়ে ভেঙে দেই। সেজন্য নিশ্চেষ্ট হয়েও না। তো এই নতুন বছরে শয়ের জন্য এবং সেবার জন্য কোনো নতুন প্ল্যান বানিয়েছ কি? কনফারেন্স করতে হবে, মত বিনিময় করতে হবে, সে তো আছেই। নতুন প্ল্যান কি বানিয়েছ? বাপ দাদা এই নতুন বছরে দেশ এবং বিদেশের ভ্যারাইটি বর্গের বিশেষ আত্মাদের একটি পুষ্পস্তবক দেখতে পান, গুল দস্তা দেখতে চান। বর্ষের সেবা তো অনেক করেছ, তাই না? বর্গের সেবা অনেক হয়েছে। এখন প্রতিটা বর্গ থেকে এমন এক এক রত্ন তৈরি করো, একটাও বর্গ যেন মিস না হয়। কেন? এখন যখন সময় কাছে চলে আসছে, তো কোনো বর্গের কোনো দোষারোপ যেন না করতে পারে যে আমাদের বর্গ বাদ রয়ে গেছে। প্রত্যেক বর্গ থেকে বিশেষ কোয়ালিটি কেউ
একজন হবে যে মাইকের কাজ করতে পারে। কারণ যেভাবে সময় কাছাকাছি এগিয়ে আসছে, তো সব সব বর্গের লোক, সব ধর্মের সব লোকের মুখ থেকে এক আওয়াজ বের হোক যে আমাদের বাবা এসে গেছেন। কেননা এই সঙ্গম যুগেই সর্বধর্মস্থাপক আত্মাদের অথবা সমূহ বর্গের আত্মাদের মধ্যে বীজ বপন করতে হবে। তারা এত পাওয়ার নিজেদের মধ্যে নিয়ে যাবে, যা আবার সময় মতো নিজের নিজের বর্গের বা ধর্মের ইনভেটার অর্থাৎ রচয়িতা হবে। সেজন্য সব বীজ তোমাদের প্রস্তুত করতে হবে, যা সময় মতো নিজের নিজের ডিপার্টমেন্টের নিমিত্ত হবে। কেননা বীজ হলেন বাবা, আর তোমরা ব্রাহ্মণ আত্মারা কাণ্ড। সমুদয় আত্মা বীজ আর কাণ্ড থেকেই তো বের হয়। অতএব বিদেশেরও এবং দেশেরও এমন গুলদস্তা পুষ্পস্তবক তোমরা বাবার সামনে নিয়ে এসো। বাবা প্রমাণ দেখতে চায়। প্রতিটি রকমের স্যাম্পল আনতে হবে। স্যাম্পল থেকে অন্য অনেকে আপনা থেকেই তৈরি হবে, কিন্তু প্রত্যেকে যেন পাওয়ারফুল মাইক তৈরি করে। মাইক যাতে তৈরি হয়, বীজ হলো বীজ বীজ বলো, ধর্ম বলো বা বর্গ কিংবা ভ্যারাইটি ফুলের স্তবক বলো, প্রস্তুত হওয়া একান্তই দরকার। এখন সেই সময় আগত। কেউই যেন মিস না হয়, তবেই বলা যাবে বিশ্ব কল্যাণকারী বা সকল আত্মার উদ্ধারকারী নিমিত্ত আত্মা। সর্বসম্প্রদায়ের একটা শাখাও কম হওয়া চলবে না। সমুদয় শাখা প্রয়োজন। হতে পারে তোমাদের নবযুগে কোনো বর্গ থাকবে না, কিন্তু সেই আত্মাদের মধ্য থেকে যারা দাপর কিংবা কলিযুগে ইনভেন্টার অর্থাৎ নিমিত্ত হয়, সেই আত্মাদের শক্তি তোমাদের থেকেই প্রাপ্ত হবে, তোমাদের দ্বারাই প্রাপ্ত হবে। যেভাবে সকল ধর্মপিতাগণ তোমাদের সামনে বাবার ধ্বজা প্রত্যক্ষতার ধ্বজা উত্তোলনে সহযোগী হবে, ঠিক সেভাবেই সমূহ বর্গের সকলেও প্রত্যক্ষতার ধ্বজা উত্তোলনে তোমাদের সহযোগী হবে। তখন বলা যাবে সকলের সহযোগের দ্বারা সুখময় স্বর্ণীন দুনিয়া স্থাপন হয়েছে। তারা সহযোগী হচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে এখন বিশেষ আত্মাকে সহযোগের সামনে এগিয়ে যেতে দাও, নিমিত্ত বানাও। নিমিত্ত বানানোর বীজ বপন করো। বুঝেছ কি করতে হবে? বিদেশেও এখন আইপি কিংবা ভিআইপির কনফারেন্স সহজ হয়ে গেছে, তাই না? কঠিন নয় তো, না? কঠিন নাকি সহজ? তো তোমরা সবাই যখন পরের নিউ ইয়ারে আসবে, আবার আসবে যখন, তখন পরবর্তী নিউ ইয়ারের উপহার হিসাবে বাপদাদা এমনই গুলদস্তা অর্থাৎ ফুলের তোড়া দেখতে চান। 1 বছর আছে তোমাদের হাতে, সেটা কম নয় কিন্তু। দেশের তোমরাও করবে, বিদেশের তোমরাও করবে। হ্যাঁ বাবা, অবশ্যই করব। বলো, হয়েই রয়েছে। যখন তোমরা প্রতিজ্ঞা করেছ, তো নিমিত্ত তোমাদের হতে হবে। ডবল বিদেশি বলো, সব বিদেশি তালি বাজাও। আচ্ছা, দেখব প্রথমে কে তৈরি করে, দেশ নাকি বিদেশ। এছাড়া কত বড় স্তবক তৈরি করতে পারো দেখব। ঠিক আছে তো, না? চতুর্দিক শুনছে, দেশেও শুনছে, বিদেশেও শুনছে। এখন আগ্রহ প্রকাশ পাচ্ছে সকলের মনে, তাদের মনে প্ল্যান তৈরি হচ্ছে, এটা করব, ওটা করব। আচ্ছা, এটা তো হলো বিশ্ব সেবা, কিন্তু স্বসেবার জন্য কি করবে তোমরা? সেই প্ল্যানও তো হবে না। কেননা যদি স্বকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান তৈরি না করো, তবে বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে না। সেজন্য বাপদাদা সবার হৃদয়ের উৎসাহ উদ্দীপনা জেনে এটাই বলবেন যে প্রতিটি উৎসবে বাচ্চারা, হতে পারে তারা সিলভার জুবলির অথবা আরও যা যা জুবলি হওয়ার আছে, সবাই হৃদয় থেকে উৎসাহ উদ্দীপনার সাথে নিজের মনে বাবার কাছে এটা প্রতিজ্ঞা করেছে, আমরা বাবা সমান হয়েই দেখাবো। সবাই তোমরা এই প্রতিজ্ঞা করেছ তো, না? ডবল ফরেনার্স প্রতিজ্ঞা করেছ কি? সবাই হাত নাড়িয়েছে। আচ্ছা, তোমাদের সকলকে অভিনন্দন। খুব মিষ্টি, খুব ভালো, খুব সুন্দর, খুব শক্তিশালী প্রতিজ্ঞা তো করেছ, না? এবার শুধু পালন করতে থাকো, রোজ তাকে রিভাইজ করতে থাকো। সেই সময় যারা প্রতিজ্ঞা করে খুব উৎসাহ উদ্দীপনার সাথে করে, তাদের মনোবলও খুব প্রবল থাকে। তারপর কি হয়?
মায়া কখনো ইঁদুরের রূপে এসে যায়, কখনো বিড়ালের রূপে এসে যায়। বিড়াল কি করে? ম্যাও ম্যাও করে, তাই না? তাহলে বাচ্চারা কি করে? ম্যাঁ ম্যাঁ, অর্থাৎ আমি আমি। সুতরাং বিড়ালের এই ম্যাও ম্যাও করো না তোমরা। ইঁদুর কি করে? ইঁদুর নির্বুদ্ধি হয়ে যা পায় তাই খেয়ে নেয়, কেটে দেয়, নোকসান করে দেয়। তো মায়াও বাচ্চাদের সমূহ ভাণ্ডার কেটে খেয়ে নেয়। কখনো বাঘ এসে যায়। বাঘ কি করে? যারা নির্ভীক তাদের মধ্যে ভয়ের সঞ্চার ঘটায়, সর্বশক্তিমান বাচ্চাদের নিরাশ করে তোলে। এমন করো না, আসতে দিও না। ডবল লক লাগিয়ে রেখো, গডের লক লাগিয়ে রেখো। এই বছর কাউকেই আসতে দিও না। সকল বিষয় থেকে মুক্ত বছর হিসাবে এই বছর উদযাপন করো, মুক্তি বছর। যখন এই মুক্তি বছর উদযাপন করবে তখন মুক্তি থামে যাবে। এর জন্য কি করবে তোমরা? খুব ছোট একটা ব্যাপার, বড় ব্যাপার নয়। বাপদাদা শুধু ছোট একটা স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান কি? সফল করো, সফলতা প্রাপ্ত করো। বুঝেছ? সফল করো, সফলতা প্রাপ্ত করো। কি সফল করতে হবে? যা কিছু তোমাদের কাছে আছে, নিজের যা প্রপার্টি আছে, সময়, সংকল্প, শ্বাস অথবা তন মন ধন সফল করো। ব্যর্থ নষ্ট হতে দিও না। না, সময়ের জন্য সংরক্ষণ করো। সংকল্প সফল করো। এক একটা সংকল্প তোমাদের কিন্তু প্রপার্টি। যেমন ধন স্থূল প্রপার্টি, তেমনি সূক্ষ্ম প্রপার্টি হলো সময়, শ্বাস এবং সংকল্প। একটা সংকল্প যেন ব্যর্থ না যায়, কারণ তোমরা হলে প্রকৃত ব্রাহ্মণ। সফল হতে হবে, হয় তা মনসা সেবা দ্বারা অথবা বচন দ্বারা কিংবা কর্ম দ্বারা। চেক করো কতটা সফল করেছো, কতটা জমা করেছো। তাছাড়া বাপদাদা এই বছর বিশেষ বরদান দিচ্ছেন, সফল করো আর পদমগুণ সফলতার অনুভব করো। এই প্রত্যক্ষ ফল সহজভাবে প্রাপ্ত করতে পারো শুধু নির্মল হৃদয় দিয়ে। প্রকৃত হৃদয়ের প্রতি ভোলানাথ বাবা খুব সহজে প্রসন্ন থাকেন। সেই জন্য সফল করো। জ্ঞান, ধন, সমূহ শক্তির ধন, গুণের ধন সবসময় সফল করো। সফল করতে জানো? সফল করতে জানো তোমরা, নাকি এক পাশে সরিয়ে রাখতে কিংবা সামলে রাখতেই বেশি জানো? সরিয়ে রেখো না, ব্যবহার করো, সফল করো। যখন বলো যে সব কিছু অকস্মাৎ হবে, এবারেরই হতে হবে না, তখন যা কিছু তোমাদের আছে তা সফল করো। বাপদাদার চাই না, নিজের জন্য জমা করো। বাপদাদার কোনো প্রয়োজন নেই, তিনি তো অজন্মা, অভুক্তা, অজনী সম্ভবা। বাপদাদা তো দাতা, কিন্তু সফল করা অর্থাৎ জমা করা। কেননা বাপদাদা সময় অনুসারে জমা করার খাতা দেখছেন, আর করতে হবে তোমাদের। প্রত্যেক বাচ্চার জমা করার খাতা বাপদাদার কাছে আছে। তো জমার খাতা কি দেখছেন? কিছু কিছু বাচ্চা মনে করে বা বলে অনেক আছে, আমাদের এটাও জমা আছে, ওটাও জমা আছে। জমার খাতা বাইরে থেকে অনেক বর্ণন করে, কিন্তু বাবার জমার খাতায় যে যতটা বলে মনে করে তা থেকে অনেক কম জমা আছে। কেন? সেই প্রথম পাঠ, আমি আর আমিত্ব ভাব। আমি করেছি, এই সেবা আমার, এটা আমার কার্য। তো জমা করার সময়ে তারা মনে করে যে জমা করছি, কিন্তু তা অটোমেটিক্যালি জমার খাতা থেকে বেরিয়ে ব্যর্থার খাতায় জমা হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এটা অটোমেটিক্যালি সূক্ষ্ম মেশিনারি। বাবা করিয়েছেন, বাবার সেবা, আমার সেবা নয়। আমি করেছি না, বর্ণন করো না। আমি এটা করেছি, আমি ওটা করেছি, এই আমি নয়, বাবা 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 বলো। তো পদম গুণ জমা হয়ে যাবে। আর যদি আমি আমার বলবে তো ট্রান্সফার হয়ে ব্যর্থের খাতা গিয়ে পড়বে। এই অটোমেটিক মেশিনারি খুব ফাস্ট, তোমরা জানতেও পারো না, বুঝতেও পারো না। এর চেকিংও অতি উদার হৃদয়ে আমিত্ব বোধ থেকে পৃথক হয়ে যারা করবে তারাই করতে পারবে। যখন আদি রত্নসমূহ শুরুতে স্থাপনার জন্য বেরিয়েছিল, সেবাতে বেরিয়েছিল, তখন তাদের কোন ভাব ছিল? কি বোল নির্গত হয়েছিল? আমিত্ব ভাব ছিল? বাবা বাবা বলেছে, তখনই বাবার উত্তরাধিকারী অর্থাৎ ওয়ারিশ হয়েছে। তারা আজ সেবার মূল কারণ হয়েছে, ফাউন্ডেশন হয়েছে। বাবা বাবা বলার এটা প্রমাণ। এখন
বাপদাদার কাছে ওয়ারিশ কোয়ালিটির আত্মা খুবই কম আসে। কেন? বাবা আর আমিত্ব ভাব তোমাদের মধ্যে অনেক মিক্স হয়ে রয়েছে। সেই জন্য এই বছর বাপদাদা উদার চিত্তে বরদান দিচ্ছেন যে যত যত বেশি পরিমাণে জমা করতে চাও তত বেশি করে জমা করে নাও, সফল করো, সফলতামূর্ত হও। আচ্ছা, এখন কোন উৎসব পালন করছো? সিলভার জুবলি, তাই না? যারা সিলভার জুবলি পালন করছো তারা হাত তোলো। যারা তাদের সেরিমনি পালন করছো তারা হাত তোলো। ডবল সেরিমনি পালন করছো তোমরা, তাই না? ভারতেরও বিদেশেরও খুব ভালো এই সেরিমনি পালন করা, অর্থাৎ নিজেকে নিজে পাক্কা প্রতিজ্ঞার স্টাম্প লাগানো। সেরিমনি পালন করছো, বাপদাদারও এই দৃশ্য খুব ভালো লাগে। বাচ্চার উন্নতি শুধু বাপদাদা দেখতে চায়। তার সাথে সাথে তোমরা যে সংকল্প করে থাকো তাতে এই রকম অলমাইটি গভর্নমেন্টের স্টাম্প লাগাও, যাতে তা সদা অবিনাশী অটল থাকে। পালন করা অর্থাৎ প্রতিজ্ঞা রক্ষা করা। তো এই রকম পাক্কা স্ট্যাম্প লাগিয়েছ, নাকি অস্পষ্ট স্টাম্প লাগিয়েছ? পাক্কা লাগিয়েছ? যেসব কুমার নিজের সিলভার জুবলি পালন করেছে তারা হাত তো খুব ভালোই ভালোই নাড়াচ্ছে। তারা নিশ্চিত যে তারা তাদের সিলভার জুবলি পালন করেছে। খুব ভালো। এই দৃশ্যকে ভুলে যেও না। যখনই কোনো দুর্বলতা এসে উপস্থিত হবে তখন নিজের উৎসবের ফটোকে সামনে নিয়ে এসো, স্মৃতিকে সামনে নিয়ে আসো। প্রত্যেকের ফটো তোলা হয়তো না, সবাই পাও তো। তো এমনিই ফটো তোলা হয় না, বিশেষ উদ্দেশ্যে তোলা হয়। ফটো এই জন্যই তোলা হয় যাতে এই রকম কোনো সময় এলে যাতে ফটোকে সামনে তোমরা রাখতে পারো। এটা একটা তোমাদের সামনে এক্সিস্টেন্স। এই রকম নয় যে আলমারিতে বন্ধ করে রেখে দিলে, যে সময়কালে মনেই পড়ল না। এ হলো সবথেকে বড় সৌগাত। এ হলো স্মৃতিকে স্মরণ করার চিহ্ন। এ হলো গিফট। আচ্ছা, ডবল ফরেনার্স কি চমৎকারিত্ব দেখাবে। ডবল ফরেনার্স এমন চমৎকার করে দেখাও যে এই রকম আত্মাদেরকে সন্দেশ দাও যারা ভারতের জন্য মাইক হবে। এই সেবা তোমরা অনায়াস করতে পারো, কারণ ভারতের মাইকেরও প্রভাব রয়েছে, কিন্তু ফরেনের মাইকেরও ডবল প্রভাব পড়বে। তো ডবল ফরেনারদের এই রকম মাইক তৈরি করতে হবে। করবে তোমরা? সামনে বছর মাইক আসা চাই, কিন্তু বাপদাদার কাছে তোমরা গুলদস্তা নিয়ে আসবে। এরকম নয় যে কেবল ভাষণ করে চলে গেল। না, সম্বন্ধ যাতে সমীপ হয়। জ্ঞান যুগে যদি নিয়মিত নাও হয়, কিন্তু এটা যেন মানে যে এটা সত্যি ঈশ্বরীয় কার্য, আর জীবনও এই রকমই বানানো উচিত। কিন্তু আমার মধ্যে সেই সাহস কম রয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই। অন্যদের নিমিত্ত মাইক হতে হতে সে নিজেই তৈরি হয়ে যাবে। এমনিতেই সোজাসুজি স্টুডেন্ট হবে না, কিন্তু সেবার বলের দ্বারা অন্যদের নিমিত্ত হবে। তার প্রভাব থেকে সে নিজেও হয়ে উঠবে। তাহলে ডবল ফরেনাররা শুনলে তোমাদের কি করতে হবে? এখন দেখা যাক কোন দেশ এতে নিমিত্ত হয়। যে দেশই নিমিত্ত হবে তাকে তখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সকল নবযুগের বিশ্ব অধিকারী, নবজীবনের দ্বারা বিশ্ব পরিবর্তক আত্মাদেরকে সদা সফল করার ফলে সফলতা মূর্ত হয়ে ওঠা আত্মাদেরকে, সদা নিজকৃত প্রতিশ্রুতিকে সাকার স্বরূপ প্রদানকারী অচল অখণ্ড স্বরূপ আত্মাকে সদা উৎসবে থেকে অন্যদেরকেও উৎসবের দ্বারা উৎসাহিত করে থাকা আত্মাদেরকে বাপদাদার নববর্ষ আর নবযুগের স্থাপনার জন্য অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আর তার সাথে সাথে যে সকল বাচ্চারা সাহস রেখে অগ্রসর হয়েছে, সাহসী বাচ্চারা আর সহায়ক বাবা, এইরূপ সকল বাচ্চাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সমন আর নমস্কার। এইরূপ বাচ্চারাও জানাচ্ছে বাপদাদাকে স্মরণের স্নেহ সমন আর নমস্কার। রাত্রি 12টার পর বাপদাদা সকল বাচ্চাদেরকে পুনরায় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন।
বিশেষ কোনায় কোনায় থাকা সকলকে, বিশ্বের চতুর্দিকের বিশেষ নবজীবনে থাকা সকলকে নববর্ষের সাথে সাথে নবযুগেরও অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ব্রাহ্মণ বাচ্চাদের জন্য প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড হলো নতুন। তাই এখন পুরাতন বর্ষকে বিদায় দিয়ে আর নতুন বর্ষকে অভিনন্দন সহ শুভেচ্ছা। এই রকম সদা এক এক সেকেন্ডে যে সংকল্পই করো, কর্ম করো, প্রতিটি কর্ম সংকল্প অভিনন্দনযোগ্য যেন হয়। যারাই সম্পর্কে আসবে তারাই যেন অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন এই গীতই গাইতে থাকে। এই নববর্ষে যাদের সাথেই দেখা হবে, সাথে যারা থাকে তাদের সবাইকে সর্বদা খুশির দিলখুশ মিঠাই খাওয়াতে থাকবে আর সর্বদা খুশিতে মন থেকে নাচতে থাকবে আর সেবাতে খুশির খাজানা ভরে ভরে বিলি করতে থাকবে। তো এইরকম নবীন জীবন, নবীন উৎসাহ উদ্দীপনার চতুর্দিকের বাচ্চাদেরকে নববর্ষের সাথে সাথে শুভেচ্ছা, অভিনন্দন, অভিনন্দন, গুড নাইট আর গুড মর্নিং। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান, দৃঢ় নিশ্চয়ের আধারে সদা বিজয়ী হওয়া ব্রহ্মা বাবার স্নেহে ভব। তার অর্থ, যে দৃঢ় নিশ্চয় রাখে তো নিশ্চয়ের বিজয় কখনো ব্যাহত হতে পারে না। পাঁচটি তত্ত্বই হোক কিংবা সব আত্মারা যদি তোমার বিরোধিতা করে আর তুমি অটল নিশ্চয়ের আধারে সমাহিত করবার শক্তির দ্বারা সেই বিরোধিতাকে সমাহিত করে নেবে, নিশ্চয় কখনো দোলাচল হতে পারে না। এইরকম অচল থাকা বিজয়ী বাচ্চারাই বাবার স্নেহী হয়। স্নেহী বাচ্চারা সর্বদা ব্রহ্মা বাবার ভুজাতে সমাহিত হয়ে থাকে। স্লোগান, সর্ব খাজানার চাবি প্রাপ্ত করতে হলে পরমাত্মা ভালোবাসার অনুভবী হও। আচ্ছা, ওম শান্তি।